খাজা মঈনুদ্দিনকে ডাক দিয়ে তোমার জামা কাপড় গুছায় নাও, আমারটাও গুছায় নাও, তুমি আমার খেদমতের জন্য রেডি হয়ে যাও, চুলা চাকি রেডি করো, আর একটা গাড়ির ভিতরে তুমি লাকড়ি নাও, কয়লা নাও, আর আমার বদনা নাও, হুজুর বদনা লোটাটা নাও, আমার জামা কাপড় লাও, তোমারটাও লাও। হুজুর তারে পরীক্ষা করতেছে, পরীক্ষা করতে 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 রওনা হয়ে যাও, চলো আমার সঙ্গে। এইবার খাজা মঈনুদ্দিন জামা কাপড়ের গাড়িটি বগল তোলায় লইলেন, আর চুলাটা মাথায় নিয়ে হুজুরের পিছনে পিছনে রওনা দিলেন। সুবহানাল্লাহ। তারা এমনি এত দামি হয় নাই, তারা এমনি আল্লাহর প্রিয় হয় নাই। এরে মুসলমান, এরে আল্লাহর বান্দারা, খারাপ লাগতেছে আপনাদের? অসুবিধা হইতেছে? তাহলে মুসলমান ভাই ভাইরা রে আমার, এই তুমি কি করবা? পরে 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 এরে আমার মুসলমান বাবাদের একটু কান লাগায় কথাগুলো শোনেন, ধ্যানমগ্ন আমার দিকে তাকান, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। তারা এত দামি কেন হইল? আল্লাহর এত পেয়ারা কেন হইছে? রে মুসলমান, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি রওনা দিয়েছেন, হুজুরের পিছনে পিছনে রওনা। মাথার মধ্যে চুলা, গরম চুলা, গরম চুলা। হুজুর আল্লাহর বান্দাটারে পরীক্ষা করতেছে, গরম চুলাটাকে লইয়া রওনা হয়ে গেছে। রাস্তার মধ্যে কোনো বিশ্রাম নাই, চলছে তো চলছে। একদিক দিয়ে মুসলমান জামা কাপড়ের গাড়ি, কয়লার গাড়ি, বদনা লইয়া, মাথার মধ্যে চুলা লইয়া রওনা দিছে। অনেক দূর যাওয়ার পর মরুভূমির পথ, আল্লাহর বলি তাকায় দেখে গো খাজা মঈনুদ্দিন চিশতির চেহারাটা বেয়ে বেয়ে পানিগুলো ঝরনার মতন পড়তেছে, পুরা শরীরটা গরমাক্ত হয়ে গেছে। হুজুর পিছনের দিকে তাকায় ডাক দেখা, মঈনুদ্দিন মনে হয় তোমার কষ্ট হইতেছে, এই মরুভূমির পথ দিয়ে হাঁটতে তোমার কষ্ট হয়। দেখেন কি জবাব দেয়। খাজা মঈনুদ্দিন ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর ওলি, আমার কোনো কষ্ট হয় না। ওই চেহারাটা গামায় গেছে, তোমার জামা কাপড়গুলো ভিজে গেছে, কি বলো কষ্ট হয় নাই? কয় না হুজুর কষ্ট হয় না। কয় কেন? কয় আমি গরম চুলা মাথায় লইয়া আপনার পিছনে হাইটা হাইটা হাসরের কঠিন দিনের মোরাকাবা করতেছি। আমি হাসরের দিনের মোরাকাবা করি, জানেননি কেন? কেন? কয় নিচের জমিনটা তামা হয়ে যাবে, সূর্যটা মাথার কিনারায় চলে আসবে, সূর্যের 12টা মুখ যখন মানুষের দিকে ঘুরাইয়া দেওয়া হবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, হয়রান পেরেশান হয়ে যাবে, পাগলের মতন দৌড়াইতে থাকবে। হুজুর আমি হাসরের কঠিন ময়দানের মোরাকাবা করতেছি। হুজুর তার কথা শুই না খুশি হয়ে গেছে, দোয়া করতেছে, আল্লাহ মঈনুদ্দিন রে জামানার বড় বুজুর্গ বানায়া দিও। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জামানার বড় বুজুর্গ বানায়া দিও, বড় আল্লাহওয়ালা বানায়া দিও। মুসলমান ভাইরা রে, খাজা মঈনুদ্দিন লম্বা সফর করে মক্কাতুল মুকাররমার মাটির মধ্যে গিয়া নামছে গভীর রজনী। হুজুর ডাক দেয়া কয়, মঈনুদ্দিন রে জামা কাপড়গুলো রাখো, চুলাটা রাখো, এখন গভীর রাত, দোয়া কবুলের সময়। হুজুর কি করব কি করব? কয় আমার সঙ্গে এখন তাওয়াফ করার জন্য যাওয়া লাগবে, চলো আমার সঙ্গে চলো। হযরতে খাজা মঈনুদ্দিনকে লইয়া হযরতে খাজা ওসমান হারুনি তাওয়াফের মাঠে নেমে গেলেন, খানায়ে কাবার সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। গভীর নিশীথে যেই মুহূর্তে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই মুহূর্তে খানায়ে কাবার সামনে যাইয়া এক হাত দিয়া খাজা ওসমান হারুনি কাবা ঘরের গিলাফটা ধরলেন, আরেকটা হাত দিয়া খাজা মঈনুদ্দিনের হাতে ধইরা মুখটা উপরের দিকে বাড়াইয়া আল্লাহরে ডাক দেয়া কয়, মালিক মঈনুদ্দিন রে তোমার ঘরে লই আইছি, তুমি মঈনুদ্দিন রে একটু কবুল করে নাও। যেই মাত্র খানায়ে কাবার গিলাফ ধরে ডাক দিছে গো, উপর থেকে আওয়াজ পাইতেছে, আল্লাহ ডাক দেয় কয়, ওসমান হারুনি রে মঈনুদ্দিন আমার দরবারে কবুল হয়ে গেছে। তবে একটা কাজ করা লাগবে, নবীর রওজার মধ্যে যাও, রওজা থেকে একটা সাইন দেওয়া লাগবে, সাইন। সুবহানাল্লাহ। আমার নবীর কাছে যাও, মঞ্জুরি নামা নিয়ে আসো, আমি তারে কবুল করে নিছি, ওইখান থেকে একটা মঞ্জুরি নামা নিয়ে আসো। আরে মুসলমান ভাইরা রে আমার, হযরতে খাজা ওসমান হারুনি খাজা মঈনুদ্দিন লইয়া মদিনার পথে রওনা হয়ে গেলেন। দূর থেকে
যখন ওসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর রওজার সবুজ গম্বুজটা নজরে পড়ে গেছে, সাথে সাথে খাজা মঈনুদ্দিন গরম বালির উপরে পা রাইখা জুতাগুলো খুলে বলাইছে। জুতাগুলো খুইলা জুতাগুলো বাস কইরা বগল তোলায় লইয়া দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। তো খাজা ওসমান ডাক দিয়া কয়, মঈনুদ্দিন কেন কান্দ? কয়, আমার পীর একটু শোনেন, যেই মাটির মধ্যে আমার নবী ঘুমায় আছে ওই মাটির মধ্যে আমি পায়ে জুতা দিয়া কেমনে হাঁটবো, এই জন্য আমি পায়ের জুতাগুলো খুইলা বগল তলায় নিয়ে আনিছি। এখন বগল তলায় জুতা লইয়া খালি পায়ে হাইটা কত ইজ্জত কত সম্মান মদিনার মাটিরে করছে। এরা এমনি দামি হয় নাই, এমনি আর আল্লাহর পেয়ারা হয় নাই। এরা মুসলমান বন্ধু খালি পায়ে উত্তপ্ত গরম বালি দিয়া হাঁটা শুরু করে দিলেন। হাঁটতে হাঁটতে যখন নবীজির রওজার কাছে চলে যায়, খাজা মঈনুদ্দিন এইবার দুইটা পা জমিন থেকে উঠাইয়া এই দুইটা হাঁটু দিয়া হামাগুড়ি দিয়া দিয়া নবীজির রওজার কিনারার দিকে আগাইতেছে। আল্লাহু আকবার। কথা শুনতে সহজ, কিন্তু একটু ভালো করে খেয়াল করেন, এরা আশিক রাসূল এমনি হয় নাই, এরা নবীর এমনি পেয়ারা হয় নাই। কত দূরের থেকে গরম বালুর উপর দিয়ে হাইটে গেছে নবীজির সম্মানে। যেমন আল্লাহ আয়াতে কারিমা যখন নাজিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর সামনে কেউ আওয়াজ দিয়ে কথা বলবা না। হযরত ওমর কোনো কথা কয় না, সুবহানাল্লাহ জোরে বলে হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে, ওমর তোমার আওয়াজ এত দূরে যায়। হযরত ওমর জুমার খুতবা দেয়, খুতবা 1400 মাইল দূরে সাহাবীরা যুদ্ধ করতে গেছে, যাইব এক পথ দিয়া, গেছে গা আর এক পথ দিয়া। হযরত ওমর খুতবা বন্ধ করে আল্লাহর ঘর মসজিদ থেকে, মদিনা শরীফের মসজিদ থেকে দাঁড়ায় বলতেছে, এই লস্করে সারিয়া তোমার এই দিকে না গিয়া এই দিকে যাও। ওইখান থেকে ডাক দিছে 1400 মাইল দূরে মিয়া ডাক দিছে। ওই কাফেলার যে নেতা ছিল, লিডার ছিল, উনি বলেন মনে হয় যেন ওমর আমার সামনাসামনি দাঁড়ায় ডাক দিছে। আর একটু জোরে কর। উনি আধ্যাত্মিক জগতের একজন সম্রাট ছিল হযরত ওমর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা এরা এমনি আশিক রাসূল হয় নাই, নবীরে জান দিয়া দিছে, মাল দিয়া দিছে, সম্পদ সব দিয়া দিছে, বাড়িঘর ত্যাগ করছে, বিবি বাচ্চা ত্যাগ কইরা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। আমরা ঘরে বসে আজকে কোরআন পাইছি, ঘরে বসে ইসলাম পাইছি, ঘরে বসে কালমা পাইছি, অথচ এরা সব কিছু ইতিম কইরা নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেছে। একটা খেজুর কয়েকজনে ভাগ কইরা যুদ্ধের ময়দানে গিয়েছে, কালিমার পতাকা উড়াইয়া আজকে আমাদের পর্যন্ত পৌঁছায় দিয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য দেখবেন যে জিনিস অর্জন করতে বেশি কষ্ট হয় সেটা বেশি মনে থাকে, সেটার কদর বেশি হয়। আমরা ইসলাম পাইছি বেকদরি, ইসলাম পাইছি বিনা কষ্টে, যেটার দাম আমাদের কাছে একবারে কম, একবারে সস্তা মনে হয়। অথচ এরা বুঝছে ইসলাম কি জিনিস, কোরআন কি জিনিস, আল্লাহ কি জিনিস, রসুল কি জিনিস, এরা বুঝছে। আমরা বুঝি নাই। আমরা ঘরের থেকে পাইছি, বাহিরের থেকে পাইছি, মসজিদে গিয়ে পাইছি, কাছে হুজুর পাইছি, কাছে আলেম পাইছি, কাছে পীর পাইছি। এই জন্য আমরা সস্তায় পেয়ে গিয়েছি বিদায় ইসলামের দাম আমাদের কাছে তেমন একটা নাই। আল্লাহু আকবার। হযরত ওমর এমন একটা মানুষ, অত দূরের থেকে আওয়াজ পৌঁছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হামাগুড়ি দিয়া দিয়া এই হাঁটু দিয়া 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 নবীজির রওজার কিনারায় গিয়ে পৌঁছেছে। ওইখানে যাওয়ার পরে আগের মতো খাজা ওসমান হারুনি এক হাত দিয়া নবীর জানি ধরছে রওজার, আর এক হাত দিয়া খাজা মঈনুদ্দিনের হাত ধইরা নবীকে ডাক দিয়ে বলে, আল্লাহ নবী গো, আমি একটা গোলাম নিয়ে আসছি, আমি একটা নগণ্য নিয়ে আসছি, আমি নিজেও নগণ্য, নিয়েও আসছি নগণ্য। আপনার সামনে দাঁড়াইবার মতন যোগ্যতা নাই, আপনার সামনে খাড়াইবার মতন ক্ষমতা নাই, কোনো আমল নাই, আপনার সামনে কি নিয়ে দাঁড়াবো? এরে মুসলমান, আমরা মনে করতেছি এক ওয়াক্ত নামাজ পড়া কামিয়াব হয়ে গেছি, 5 ওয়াক্ত নামাজ পড়া কামিয়াব হয়ে গেছি, নফল পড়ার খবর নাই, সুন্নাত করার খবর নাই, গুনাহ করতে পারছে। আল্লাহ বলেন, বান্দা তুই কেন গুনাহ করো? ফাফিরু ইলাল্লাহ, আমার দিকে ফিরে আসো, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। তুমি কোন দিকে দৌড়াও, তুমি কোন পথে দৌড়াও, তুমি আমার পথে আসো, সিরাতে মুস্তাকিমের পথে আসো। ডাকলে আমারে ডাকো, আর রহমান, ওই রহমানকে ডাকো। যখনই ডাক দিবা তখনই আমি হাজির আছি, তখনই তোমার পাশে আছি, তোমার ডাক কবুল করার জন্য আমি আল্লাহ তৈয়ার আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
খাজা মঈনুদ্দিন ডাক দিছে কিনারায় গিয়া, রওজার ভিতর থেকে ডাক দিয়ে বলতেছে, হে ওসমান হারুনি, যেই মুহূর্তে আল্লাহ মঈনুদ্দিনকে কবুল করছে ওই মুহূর্তে আল্লাহ আমারে জিজ্ঞেস করছে আপনার একটা গোলাম, আপনার একটা উম্মত এখানে আছে, কবুল করব কিনা। আমি ওই মুহূর্তে মঞ্জুরির নামা দিয়ে দিছি, মঈনুদ্দিনকে আল্লাহ যেন কবুল করে নেয়। জাতির কাজ করছে। এখন পীর বলতেছে, মঈনুদ্দিন আল্লাহর পক্ষ থেকে তুমি কবুল হয়ে গিয়েছো, এখন তোমার দায়িত্ব, তোমার কাজ করতে হবে। কয় কি কাজ? কয় এখানে থাকা যাবে না, তুমি হিন্দুস্তানে চলে যাও, ওইখানে গিয়ে কালিমার দাওয়াত দাও, মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছো, মানুষের কাছে কাছে যাও, তোমারে মানুষ ধিক্কার দিবে, তোমারে গালমন্দ করবে, কেউ মানবে কেউ মানবে না, তোমাকে এই কাজ চালায় যেতে হবে। ওই খাজা মঈনুদ্দিন বলেন, কাজ করতে 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 আল্লাহর রহমতে আমি এই কালিমার দাওয়াত দিতে গিয়া 90 লক্ষ হিন্দুরে কালমা পড়ায় মুসলমান বানাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা কত মেহনত করছে, এরা কত কাজ করছে, নিজে খাইয়া না খাইয়া কাজ করছে। যেমন আল্লাহু আকবার, এশারার নামাজ এই খাজা মঈনুদ্দিন খাজা ওসমান হারুনের পিছনে গিয়ে পড়ছে। তো হুজুর নামাজ শেষ কইরা অজদা হালাত, বুজুর্গ মানুষ তো বলতেছে, মুসল্লি কয়জন? কয় মুসল্লি 18 জন। কয়জন মুসল্লি নামাজ পড়ছে? 18 জন। তো হুজুর বলতেছে, আমার একটা কথা মনে হইছে। কয় হুজুর বলেন কি কথা? আমি বলে দিলাম, এখন এশার নামাজ তোমরা পড়ছো, এই ফজরের নামাজ সামনে আসতেছে, ঘুমের পরে ফজরের নামাজ আসতেছে, এই ফজর নামাজটা যারা আমার পিছে পড়বে এরা বিনা হিসাবে আল্লাহ পাকের জান্নাতে চলে যায়। এই আওয়াজ দিয়ে বলতেছে, এইটা যেন কেউ কারো কাছে প্রকাশ না করে, কেউ যেন জানতে না পারে। 18 জন মুসল্লি নামাজ পড়াইছে, আজকে এশার নামাজ পড়ছো, ফজরের নামাজ যারা পড়বে এরা বিনা হিসাবে আল্লাহ পাকের জান্নাতে যাবে। কেউ বলতে পারবো না, বললে কিন্তু অবস্থা খারাপ, কেউ বলতে পারবো না। এখন খাজা মঈনুদ্দিন চিশতি চিন্তা করে, আমার এই গ্রামে যতগুলো মানুষ আছে, যতগুলো মানুষ আছে সবাই জাহান্নামে যাবে, সবাই জান্নাতে যাক, আমি ভালোটা চাই, মঙ্গলটা চাই, তাহলে একটা কাজ করি। আমারে হুজুর বলছে অবস্থা খারাপ, আমি একলা জাহান্নামে যাবো, একা গেলে গেলাম, আমি সবাই জান্নাতে যাওয়ার সুযোগ করে দিই। এশার নামাজ পইরা ঘরে ঘরে গিয়ে বলছে, এই বাড়িতে কে কে আছো, তোমরা কিন্তু ঘুমাইও না, ফজরের নামাজ কিন্তু হুজুরের পিছে গিয়ে পড়বা, বিনা হিসেবে আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাইবা। ফজরের সময় তাকায় দেখে মসজিদ ভরা, বারান্দা ভরা, আশপাশে সব ভরা। তো হুজুরে সালাম ফিরাই, কিরি এত মানুষ করতে গাইলো, খবর কেমনে পাইলো? হুজুরে দাঁড়ায় বলে, এই তোমরা কেমনে কেমনে খবর পাইছো বলো। তো হুজুর আমাদেরকে মঈনুদ্দিন খবর দিছে, মঈনুদ্দিন খবর দিছে আমরা যেন আপনার পিছনে নামাজ পড়ি। কেন? আজকে নাকি ফজরের নামাজ আপনার পিছনে পড়লে বিনা হিসেবে আল্লাহ পাকের জান্নাতে যাওয়া যাবে। হুজুর দাঁড়ায় ডাক দেখে, মঈনুদ্দিন তোমারে বলছিলাম না এই 18 জনের ভিতরে কেউ কারো কাছে বলবার পারবা না? হুজুর আমি চিন্তা করছি আমি একা জাহান্নামে গেলে যাবো, সবাই জান্নাতে যাক, সবাই জান্নাতে যাক, জোরে কর না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই জান্নাতে যাক, আমি একা জাহান্নামে গেলে যাবো। মাঝে মাঝে দোয়া করতো যে আল্লাহ আমার বডিটারে এত মোটা বানায় দাও, আমি যেন একা জাহান্নামে যাই, গিয়া ভরপুর হয়ে যায়, আর যেন কোনো মানুষ জাহান্নামে যাওয়া না লাগে। কেমন ফিকির করছে, কেমন চিন্তা করছে। এজন্য মুসলমান ভাইরা রে আমার, শুরুর দিকে বলতেছিলাম আল্লাহ পাক রব্বে কারীম আমাদেরকে কেমন দামি বানাইছেন, কেমন দামি বানাইছেন। আমার নবী আগে জান্নাতে যাবে, অন্যান্য পয়গম্বর আল্লাহর জান্নাতে যাবে। আমার নবীর উম্মতেরা আগে জান্নাতে যাবে, তারপরে অন্য পয়গম্বর উম্মতেরা জান্নাতে যাবে। আমরা কেমন দামি, কেমন দামি। আল্লাহ পাক ডাক দেয়, হাবিব আপনার উম্মতগুলোকে জানায়া দেন আমি আল্লাহ 8টা জান্নাত বানাইছি, 7টা জাহান্নাম বানাইছি, একটা জান্নাত বেশি বানাইছি যেন আপনার উম্মতেরা বেশি সংখ্যক আমার জান্নাতে যাইতে পারে, কোন উম্মত যেন জাহান্নামে যাওয়া না লাগে। আল্লাহ তোমারে আমারে কিন্তু অনার্থক বানায় নাই। যেমন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে যায়, একজন মহিলার সঙ্গে দেখা হয়েছিল, একজন মুসলমান ধনাঢ্য ব্যক্তি, সম্পদশালী ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল। আর একটা গোশতের টুকরার সঙ্গে দেখা হয়, হাত নাই পা নাই, শুধু বডিটা জমিনের মধ্যে পড়া, হাত পা কোনো কিছু নাই। এই 3 জন ব্যক্তি পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, গরিব মহিলা ডাক দিয়ে কয়, হুজুর আমার তো তেমন সম্পদ নাই, দিন আনি দিন খাই, কত কষ্ট করি, একটু আল্লাহরে জিগাইবেন আল্লাহ পাক রব্বে কারীম কি কাজ করলে আমার আল্লাহ সম্পদ বাড়াইয়া দিবে।
আমি ধনী হইতে পারবো, অনেক টাকার মালিক হইতে পারবো? আল্লাহর একটু জিজ্ঞাসা কইরেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে যাও বলবো। 2 নম্বরে রাস্তার মধ্যে ধনী মানুষের সঙ্গে দেখা। ওই ধনী লোকটা ডাক দিয়া কয়, মূসা গো কই যাও? কয় তুর পাহাড়ে যাই, আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা করব, কথাবার্তা বলবা। মূসা নবীকে আল্লাহ তুর পাহাড়ে নিয়ে কথা বলেছেন। আর এই যে মাসটা রজবের চাঁদ, এই চাঁদে আমার আল্লাহ নবীর দাওয়াত দিয়া নিজের বাড়ির আরশের মধ্যে নিয়ে কথা বলেছে। একজন গিয়া গিয়া কথা কয়, আরেকজনের নিয়ে আল্লাহ কথা কয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরে আমার বাবাজিরা রে, এ কলিজার টুকরা যুবকেরা, ধনীটা ডাক দিয়ে কয়, পয়গম্বর আল্লাহর একটু জিজ্ঞেস করেন কি কাজ করলে আমার সম্পদ কমে যাবে? একজনে বাড়াইতে চায় আর একজনে কমাইতে চায়। গোশতের টুকরা রাস্তার কিনারায় পড়ে আছে গো, রাস্তার কিনারায় পড়ে আছে, হাত নাই পা নাই, গোশতের টুকরা পড়ে আছে। মূসা নবীকে ডাক দিয়ে আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ বানাইছে, আমার হাত নাই পা নাই, নিজে চলতে পারি না, কাজকর্ম করতে পারি না। আল্লাহর একটু জিজ্ঞেস করেন, আল্লাহ কি জন্য আমারে বানাইছে? পয়গম্বর একটু জিজ্ঞাসা কইরেন। পয়গম্বর মূসা নবী তুর পাহাড়ে গিয়ে দাঁড়ায় কথোপকথন করতে করতে 3 জনের অভিব্যক্তি আল্লাহর সামনে পেশ করেছেন, আরজু পেশ করেছেন। আল্লাহ সলিউশন দিয়া দিয়েছেন, যাও সমাধান দিয়া দিলাম, জানায়া যাও। পয়গম্বর মূসা নবী আসতেছে, দেখা হয়ে গেল গরিব মহিলার সাথে। ওগো আল্লাহ নবী, আল্লাহ আপনার সাথে কি বলেছেন বলেন? আমি যে গরিব মহিলা, দিন আনি দিন খাই, কুড়ে ঘরে বসবাস করি, আমার সম্পদ কেমনে বাড়বে? আমার পয়গম্বর ডাক দিয়ে কয়, মাগো আল্লাহ তোমারে যা দিয়েছে তুমি শুকরিয়া আদায় কইরো, শুকরিয়া আদায় করলে আল্লাহ তোমারে আরো বাড়াইয়া দিব। মহিলা ডাক দিয়ে আল্লাহ আমারে কি দিছে? মুখ মুচালাইছে না, শুকরিয়া না ফরমানি। আল্লাহ কয়, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত খাইছ, নিয়ামত পাইছ, হাত দিলাম, পা দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, যা দিয়েছি বান্দা শুকরিয়া আদায় কর। তোর বডির আমি আল্লাহ সুস্থ রাখবো। নিয়ামত খাইয়া শুকরিয়া আদায় করবে, নিয়ামত আরো বাড়াইয়া দিব। মহিলায় কয়, আল্লাহ আমারে কি দিছে? মহিলা কি দিয়েছে? মহিলা বলে, আল্লাহ আমারে কি দিয়েছে? ওই মুহূর্তে যখন মহিলা না শুকরিয়া আদায় করছে, মহিলা তাকায় দেখে গো ঘূর্ণিঝড় আইসা, প্রবল বেগে বাতাস আইসা মহিলার এই কুড়ে ঘরটা উড়াই লয়ে গেছে। না প্রমাণি কর। মুসলমান ধনী লোকটা ডাক দিয়ে, পয়গম্বর আমার খবর কি? আমার অনেক সম্পদ, হিসাব কিতাব রাখতে আমার কষ্ট হয়। ওগো আল্লাহর পয়গম্বর, আমার সম্পদ কেমনে কমবে একটু বলেন। আল্লাহ কি কইছে আমার একটু বলেন। ওই মুহূর্তে পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে, আল্লাহর বান্দা, ও তোমার আল্লাহ যা দিয়েছে তুমি শুকরিয়া আদায় না করলে তোমার নিয়ামত কমিয়া যাবে। ওই লোকটা ডাক দিয়ে কয়, আসছি একা, যাব একা, সঙ্গে নিব কি? সঙ্গে নিব 2টো নাম, আল্লাহ আর নবী। এই সম্পদের মালিক তো আমি নই, ই আমানত চাঁদে রোজে নজদে মাস, দর হাকিকত মালিক হার শাই খোদা। এই মালের মালিক তো আমি না, আমি হলাম পাহারাদার। আমি কেন না শুকরিয়া আদায় করব? শুকরিয়া আদায় করেছে, আমার আল্লাহ নিয়ামত আরো বাড়াইয়া দিয়েছে। শুকরিয়া আদায় করছে, আল্লাহর নিয়ামত আরো বাড়াইয়া দিছে। ওই যে গোশতের টুকরা মনে আছে নি? গোশতের টুকরা রাস্তার কিনারায় পড়ে আছে। ডাক দিয়ে কয়, পয়গম্বর আল্লাহ আমারে কি জন্য বানাইছে? আমার কি কোনো কাজকর্ম আসেনি? হাত নাই, পা নাই, চলতে পারি না, হাঁটতে পারি না। মুসলমান ভাইরা রে, পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে, আল্লাহর বান্দা তোমারে বলে আল্লাহ বেহুদা বানায় নাই, অনার্থক বানায় নাই। কয় কি জন্য বানাইছে? কয় জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা আল্লাহ তোমারে দিয়া ভরব, এই জন্য আল্লাহ তোমারে বানাইছে। তো
তো লোকটা ডাক দিয়ে আমার তো আল্লাহ একটা কাজের লেগে বানাইছি, আমার দিয়া জাহান্নামের ছিদ্র ভরব, তো আল্লাহ কাজের জন্যই বানাইছি। ওই মুহূর্তে বান্দা শুকরিয়া আদায় করছে, শুকরিয়া আদায় করতে দেরি হয়েছে, তাকায়া দেখে আমার আল্লাহ হাতের জায়গায় হাত লাগাইয়া দিছে, পায়ের জায়গায় পা লাগাইয়া দিয়েছে। এই জন্য আল্লাহকে শুকরিয়া আদায় করবি, নিয়ামত বাড়াইয়া দিব, না শুকরি করবি আমার আযাব কিন্তু অনেক কঠিন। এই জন্য আমার মুসলমান ভাইও আল্লাহ ডাক দেখে মানুষ তোমাদেরকে অনার্থক বানায় নাই, ও কারণে বানায় নাই, নিষ্প্রয়োজনে বানায় নাই, তোমাদেরকে বানাইছে আমার গোলামের জন্য। ঠিক কিনা জোরে কর। তোমাদেরকে বানাইছে আমার গোলামের জন্য, আমার বন্দিগির জন্য, আমার দাসত্বের জন্য। তোরা আমার আপন, তোরা আমার আপন, তোদেরকে মোহাব্বত করে বানাইছি। ফেরেশতা দিয়ে বানাইছি বডিটা, আর চেহারা বানাইছে আল্লাহ কুদরতি হাত দিয়া। আল্লাহ কয় সারা বডির ভিতরে একটা জায়গা আছে কপাল, ওই কপালটা আমি আল্লাহ বড় মায়া করে বড় মোহাব্বত করে বানাইলাম। কেন জানোস রে বান্দা? এই কপালটা দিয়ে আমার কুদরতি পায়ে সেজদা দিবি, এই কপালটা দিয়ে আমার কুদরতি পায়ে সেজদা দিবি। আমি আল্লাহ কুদরতি পায়ে সেজদা দিলে এমন খুশি হয়ে যায়, বান্দারে সেজদা দেব বরসে, সেজদাটা কবুল কইরা আমি নিয়ে যাই আমার আরশে। তোমার একটা সেজদা যদি পাল্লা দিয়ে ওজন দেওয়া হয়, কয় তামাম দুনিয়ার মধ্যে হীরা মণি মুক্তা স্বর্ণ গহনা টাকা পয়সা, এরে বান্দা তোমার নিকটে দামি দামি যা আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তোমার সেজদা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, দুনিয়ার সব কিছুর চেয়ে তোমার সেজদা আমার নিকটে ওজনদার হইয়া যায়। এই জন্য তো আপনার আমার নবী লম্বা লম্বা সেজদা করে, লম্বা লম্বা রুকু করে, নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর থেকে আর রুকুতে যায় না। একদিন আম্মা জান আয়েশা জিজ্ঞেস করে, আল্লাহ নবী গো এত লম্বা লম্বা সেজদা করেন কেন? কয় আয়েশা রে, আমি সেজদার মধ্যে গিয়ে যা মজা পাই দুনিয়ার অন্য কোন স্থানে এমন মজা আমি পাই না। এই জন্য আমি সেজদা লম্বা লম্বা করে দেই। আর আমি কেন সেজদা করব না? আমার আল্লাহ যে আমারে সবচেয়ে দামি নবী কইরা দুনিয়াতে পাঠাইছে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি।